আজকে আমার ছেলেটার জন্য বিশেষ একটা দিন বলতে পারেন, কারণ তার বাবা হঠাৎ করেই ঢাকা থেকে চলে আসছে। আসলে আমাদের এখানে বিশাল একটা ওয়াজ মাহফিলের আয়োজন, সাধারণত আমরা এটাকে শোভা বলি, আপনারা কি বলেন জানি না। যাই হোক, ছেলের আবদার হচ্ছে সে তার বাবার সাথে সবাই যাবে, আর বাবাও ছেলের আবদার পূরণের জন্য চলে আসছে। তো আমরা এখন রিক্সায় চড়ে যাচ্ছিলাম আর আমি একটু ভিডিও করে নিলাম। এই যে দেখেন মাদ্রাসাটা কি সুন্দর করে সাজিয়েছে। রিক্সা থেকে নেমে এখন হেঁটে হেঁটে যাচ্ছি, আর ওই যে দূরে আলো দেখছেন ওইখানেই মেলাটা বসেছে। মেলা থেকে সবাই পাঁপড় মাখামাখি কিনে নিয়ে যাচ্ছিল। যাওয়ার পথে সরিষা ক্ষেত, রাতের সরিষা ফুলগুলো দেখতে খুবই ভালো লাগলো। মেলায় ঢুকতেই এখানে দেখি একটা ভাইয়া এখানে দই বিক্রি করছে। তো আমরা চলে আসলাম মাখামাখির এই সাইডে। এই দোকানটাতে খাবারগুলো একটু সাজিয়ে রাখছে, দেখে ভালো লাগলো, তো আমি একটু ভিডিও করে নিলাম। আর যদিও আমার ক্যামেরাটা খুব একটা ভালো না, দামি ফোন না, এই জন্য আর কি, তারপরও যেটুকু হয় আর কি সেটুকুই আপনাদের সাথে শেয়ার করা। সবচেয়ে বেশি ভালো লাগে আমার মেলার এই রঙিন বেলুনগুলো, এত ভাল লাগে কি আর বলবো। বাচ্চাদের দুর্বলতা, আমারও ভাল লাগে। তো চারপাশে দেখছিলাম এই লাইনটা হচ্ছে মাখামাখি, যত ধরনের মাখামাখি আছে, বুট, পেঁয়াজু, ছোলা, চানাচুর সব কিছুই পাওয়া যাচ্ছে এখানে। আর গরম গরম পেঁয়াজু ভাজতেছে দেখেন। আসলে এই মেলাটা 3 দিন ব্যাপী হয়, বুধ, বৃহস্পতি, শুক্রবারে সবচেয়ে বেশি ভিড় হয়, মেলায় ঢুকাই যায় না বলতে গেলে। আজকে বৃহস্পতিবার, আর আমরা এসেছি একদম রাতের বেলা, যেন ভিড়টা কম থাকে, আর আলহামদুলিল্লাহ ভিড়টা একদমই কম ছিল। এখানে এক ভাইয়া আর আপু কেকের স্টল দিয়েছে, ওনারা মনে হয় হাজব্যান্ড ওয়াইফ সম্ভবত। আর এগুলিকে কি বলে সাধারণত, সম্ভবত এগুলিকে নাইট্রোজেন চিপস বলে, মুখে দিলে যে ধোঁয়া বের হয় ওগুলো। কি সুন্দর করে সাজিয়ে রাখছে দেখেন, ভাল লাগলো। তারপর আসলাম হচ্ছে এখানে আচারের লাইনে, এখানে শুধু আচার। তারপরে এই পাশের লাইনে হচ্ছে বাচ্চাদের খেলনা, আর হচ্ছে মহিলাদের চুড়ি, ফিতা, ঘরের শোপিস এগুলো আর কি। তো আমরা ওই সাইডে আর গেলাম না। আমার কাছে ভালো লাগছে যে এই জিনিসটা দেখেন, এমনভাবে পেয়ারাগুলো ঝুলিয়ে রাখছে, মনে হচ্ছে গাছে পেয়ারা ঝুলছে, মানে পারবো আর খাবো এরকম আর কি। খুবই ভালো লাগলো এই দোকানটা আমার কাছে। তো চারপাশে একটু দেখছিলাম। আসলে আগে তো দেখতাম কেনার জন্য, কিন্তু এখন কিন্তু কেনার জন্য না, এখন দেখছি ভিডিও করার জন্য। যেখানেই যাই সেখানেই ভিডিও করি, কি আর করব, কাজই তো এখন এটা। আর সবচেয়ে যেটা দেখেন, এই যে রান্না, এইটা দেখলে আমি একদম স্টপ যাই। কিন্তু এই রান্নাটা আসলে আমাদের জন্য না, এটা হচ্ছে মেলায় যারা স্টল দিয়েছে সেই মামাদের জন্য। মামারা নিজেরা এখানে রান্না বান্না করে খাচ্ছে। তারপর ঘুরতে ঘুরতে এই খেলনার দোকানটা আমার কাছে বেশি ভালো লাগছে। মানে সব ধরনের খেলনা দেখেন এখানে পাওয়া যায়, কি নেই এখানে, কি সুন্দর করে মানে সাজানো গোছানো, একদম পরিপাটি করে সাজায় রাখছে। খুবই ভালো লাগলো এই দোকানটা আমার কাছে। আর আমার বাচ্চাটার যে ছোটোবেলায় যে খেলনাটা ফার্স্ট কিনে দিয়েছিলাম সেটাও এখানে আছে দেখলাম, দেখেই মনে পড়লো। এই যে রঙিন যে বলগুলো দেখছেন, এইটা খুব ভালো লাগলো, মানে দেখে হঠাৎ করেই মনে পড়লো। তো এখান থেকে আমার ছেলেটা এই গিটারটা পছন্দ করলো, গিটারটা নিয়ে দেওয়া হয়েছে ওকে। আর ওর বাবা মাউথ অর্গান দেখছিল, তো এই মাউথ অর্গানটাও নেওয়া হলো। তারপর আমরা চলে আসলাম এই সাইডে। এইখানে দেখি এই যে মাটির জিনিসগুলো, এই মাটির জিনিসগুলো ছাড়া মেলাটা একদমই অসম্পূর্ণ বলতে গেলে। আগে তো প্রচুর কিনেছি, কিন্তু এখন আর কেনা হয় না, দেখেই চলে আসি আর কি। আর মেলার আকর্ষণীয় স্টল হচ্ছে এই যে এইটা, তান্দুরি চায়ের দোকান। দেখেন মাটির কাপে তন্দুরি চা বানিয়ে দিচ্ছে। সবচেয়ে বেশি ভিড় এখানেই ছিল, মানে আমি যে ভিডিও করব সেই পাচ্ছিলাম না। তারপরে একটু সাইড করে ভিডিও করে নিলাম একটু। মামা বানাচ্ছিল, খুবই ভালো লাগলো, কিন্তু আমরা এখন খাই নাই, আমরা হালকা পাতলা নাস্তা করে তারপরে খাবো। তারপরে এখানে জুসের দোকান। তারপরে দেখি এখানে একটা গাড়িতে কয়েকটা ভাইয়া খাবার খাচ্ছিল। আসলে ওনারা মনে হয় এই মেলায় স্টল দিয়েছে, তো রাতের খাবার খাইতে হবে। রাত কিন্তু অনেক হয়েছে, 9:30টার উপরে বাজে। তো আমরাও খেতে আসলাম। আমি এখানে হচ্ছে বট আর লুচি নিয়েছি, আর আমার ভাইটা লটপটি নিয়েছে। লটপটি নামটা একটু হাস্যকর। আসলে আমাদের এখানে চটপটির ডাল আর গরুর কলিজা ছোটো করে কেটে রান্না করে, এটাকে লটপটি বলে, খেতে ভালোই লাগে, আমিও খেয়েছি। এই যে দেখেন আমার ছেলেটা তার বাবার পিছুই ছাড়ছে না, বাবার সাথে সাথে অনেক দিন পর বাবাকে পাইছে। যাই হোক, আমার জন্য ভালো হয়েছে, আমি নিজের মতো করে ভিডিও করছিলাম। তো তান্দুরি চা খেলাম আমরা, তান্দুরি চা খেয়ে এখন আসছি পেয়ারা খেতে, পেয়ারা মাখা। আর এই যে দেখেন বাবা তার মাফলারটা খুলে ছেলেকে কিভাবে পরিয়ে দিয়েছে। আসলে আমাদের যা হয় হয়ে যাক, ছেলেকে কোনোভাবে যেন সমস্যা না হয়, ছেলের যেন ঠান্ডা না লাগে।
এটাই আসলে বাবা ছেলের ভালোবাসা। যাই হোক, তারপর আমরা মিষ্টির সাইডে চলে আসছি। এখানে শুধু মিষ্টির দোকান। মিষ্টি নিয়ে আমরা বাসায় যাব। আসলে বাসা ঠিক না, আন্টির বাসায় যাব আন্টির সাথে দেখা করতে। তো এর ভিতর আপনাদের ভাইয়া আবার গরম পেঁয়াজু দেখে খাইতে চাচ্ছিল, তো আমিও একটু মাখামাখি খেলাম। এই সময় আমার মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছিলো, আর ভিডিও করতে পারি নাই। তারপর আন্টির বাসায় গেছি, আন্টির বাসায় যে সামান্য একটু চার্জ দিয়ে খাওয়ার সময় জাস্ট একটু ভিডিও করে নিচ্ছি। আন্টি এখানে মাছ ভুনা আর আলু দিয়ে হচ্ছে বগুড়ার বিখ্যাত গরুর মাংস ঘাটি, গরুর মাংস দিয়ে আলু ঘাটি যেটাকে বলে, খেয়ে দিয়ে আমরা বাসায় চলে আসছি। ধন্যবাদ সবাইকে।